একের পর এক ব্যাংক কেলেঙ্কারির পেছনে বাংলাদেশ ব্যাংকের তদারকির অভাবকে অন্যতম কারণ বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এছাড়া বিনা দোষে কারাভোগ করা জালমের বিষয়ে দায় এড়াতে চান না জানিয়ে তিনি বলেন, সেই দায় নিরূপণে চলছে অভ্যন্তরীণ তদন্ত। এদিকে ব্যক্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে নজর দিতে দুদককে পরামর্শ দিয়েছেন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা। দুর্নীতি দমন কমিশনের কৌশলপত্র 2019 নিয়ে রবিবার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে দুদক। জানানো হয় দুদকের লক্ষ্য, উদ্দেশ্য এবং অর্জনের বিষয়গুলো। আলোচনায় মতামত জানান গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা। সর্বগ্রাসী দুর্নীতি রুখতে পরামর্শও দেন তারা। দুর্নীতি রোধে এবং নিয়ন্ত্রণ করার জন্য একটি সহায়ক, কার্যকর, বাস্তবায়ক আইন দরকার, যে আইনটি সবার জন্য সমান হবে, একযোগ দৃষ্টিভঙ্গি সম্পন্ন হবে, ভাবাবেগ অথবা কোন রকম আনুগত্যের বাইরে থাকবে। টাকা চিটং চাললেন হাজার হাজার কোটি টাকা দিয়ে করলাম, এটার মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল নাই। রোডের প্রধান কাজ হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, তা নাহলে এটাকে হাইওয়ে বলে না। এখন বলা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবে। ওইটাকে যদি অ্যাক্সেস কন্ট্রোল এবং সার্ভিস লেন দিয়ে করা হতো, তাহলে কিন্তু এখন আবার 5,500 কোটি টাকার একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট, এইটার দরকার হতো না। আমরা আসলে যে জিনিসটা প্রমোট করতে চাই, ডিবেট, অন্য কিছু। আমাদের ক্যামেরাম্যান, রিপোর্টার ভাইরা একটা লোকের বিরুদ্ধে অভিযোগ আসলেই তাকে এমনভাবে ধাওয়া করে, সে আর পৃথিবীতে আর বেঁচে থাকা সম্ভব না, তার বিচার হওয়া সম্ভব না। আপনারা যে মিডিয়া রুমটা করবেন, তার বিরুদ্ধে অভিযোগ যেরকম আছে তাকে প্রেস কনফারেন্সের মাধ্যমে ক্ল্যারিফাই করার সুযোগ আপনারা দিতে পারেন। দুদক সম্পর্কে একটা পারসেপশন দাঁড়িয়েছে যে দুদক অনেক কাজ করছে, কিন্তু এটা স্মলার এবং মিড লেভেলে কাজ করছে, বড়দের ব্যাপারে সাহস করছে না। জালমের ব্যাপারটি আপনারা যাই বলুন না কেন, একজন মানুষ বিনা কারণে এবং বিনা অপরাধে জেল খাটলো, কিন্তু এর যে মূল প্রয়োগকারী সংস্থার কোনো দায় এর মধ্যে নেই। এটি আমার মনে হচ্ছে সঠিক পদক্ষেপ না। দুর্নীতি দমনে কমিশনের ইচ্ছার কথা জানান দুদক চেয়ারম্যান। চান এই কাজে জনগণের আরো সম্পৃক্ততা। আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের আরো বেশি উদ্যোগী হওয়া উচিত। সেন্ট্রাল ব্যাংক শুড প্লে দেয়ার প্যারেন্টাল রোল, যেটি টেক্সট বুকে বলা আছে। যদি তাই হতো, তাহলে এই আজকে যে কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি হওয়ার সময় মতো যদি ব্যাংকগুলোকে ইন্সপেকশন করা হতো, আমার ধারণা এই কেলেঙ্কারিগুলো হতো না। যাই হোক, আমরা জালমের বিষয়টা কি আসলে, এটি শেষ দেখার জন্যই আমরা ইনকোয়ারি কমিটি করেছি, বাট আমরা দায় এড়াইতে চাই না। জনগণের মানসিকতা না পাল্টালে দুর্নীতি দমন সম্ভব নয় বলে অভিমত দুদক চেয়ারম্যানের। বড় বড় লোভীদের আইনের আওতায় আনার উপর জোর দেন ইকবাল মাহমুদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।